যে কোনো মেয়ের মন জয় করতে অথবা যে কোনো মেয়েকে খুব সহজে পটাতে রোম্যান্টিক কথার চেয়ে বড় কোনো ঔষধ আর কিছু হতে পারে না। যে কোনো মেয়েকে মুহূর্তের মাঝেই খুশি করা যায়। এতে না বেশি সময় লাগে, না কোনো পরিশ্রম লাগে, আর না কোনো খরচও আছে। আপনাদের সঙ্গে আজ আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কিভাবে একটা মেয়ের সঙ্গে আকর্ষণ গড়ে তুলবেন। মনে রাখবেন, এটি কেউকে জোর করে পাওয়া নয়, এটি নিজেকে উন্নত করে সুন্দর যোগাযোগ গড়ে তোলার আর সম্মতিভিত্তিক সম্পর্ক তৈরির কৌশল। চলুন শুরু করি। ১. মনোভাব বদলাও। প্রথমেই একটাই কথা, আপনার মনে যে উদ্দেশ্য আছে সেটাই সবচেয়ে বড়। যদি আপনার উদ্দেশ্য হয় কাউকে প্রলোভন দেখানো বা কৌশল ব্যবহার করা, সেটা দায়িত্বজ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য। ঠিক উদ্দেশ্য হওয়া উচিত, আমি একজন সম্মানজনক মানুষ হতে চাই, সম্পর্ক করতে চাই, উভয়ের সম্মতি আর সম্মান থাকবে। কেন মনোভাব গুরুত্বপূর্ণ? কারণ মানুষ অনুভব করে। আপনার আচরণ, কথা এবং দৃষ্টিভঙ্গি থেকেই তারা বুঝতে পারেন আপনি কেমন মানুষ। সততা, নম্রতা এবং নিজের মূল্য জানানো, এই তিনটি বুনিয়াদি। মনে রাখবেন, অন্যকে বদলাতে চাইবেন না, নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন। ২. নিজের ওপর কাজ করো। দ্বিতীয়ত, বাস্তবভাবে নিজের দিকে মনোযোগ দিন। এই অংশটি অনেক সময় উপেক্ষা করা হয়, কিন্তু এটি সবচেয়ে কার্যকর। এখানে কয়েকটি কংক্রিট পয়েন্ট। ১. দৈহিক পরিচ্ছন্নতা ও লুক। নিয়মিত গোসলে যান, পরিষ্কার পোশাক পরুন, চুল নখ ঠিক রাখুন। ইমপ্রেশন তৈরি হয় প্রথম কয়েক সেকেন্ডেই। শারীরিক ফিটনেস, ছোট ব্যায়াম, হাঁটা বা জগিং, নিজেকে ফিট রাখলে আত্মবিশ্বাস বাড়ে। কমিউনিকেশন স্কিল, স্পষ্টভাবে কথা বলুন, ভদ্রতা বজায় রাখুন, কথা শুনেই প্রতিক্রিয়া দিন। ইন্টারেস্ট ও স্কিল, কোনো হবি বা স্কিল থাকলে আলাপ সহজ হয়। গিটার, রান্না, ফুটবল, ছবি তোলা, যাই হোক। মানসিক স্বাস্থ্য, আত্মসম্মান, ধৈর্য এবং ইমোশনাল কন্ট্রোল। প্রয়োজনে কাউন্সেলিং নিন। এগুলো কেবল ঝলক দেখানোর জন্য নয়, এগুলো আপনার ব্যক্তিত্বকে ঘন এবং আকর্ষণীয় করে তোলে। ৩. শরীরী ভাষা ও ভয়েস। শরীরী ভাষা সবচেয়ে শক্তিশালী। কথার চেয়ে শরীরই অনেক সময় বেশি বলে। কিছু সহজ নিয়ম। আই কন্ট্যাক্ট, ছোট ছোট প্রাকৃতিক আই কন্ট্যাক্ট রাখুন, বেশি অত্যাধিক নয়। না জানাতে চাইলে চোখ সরিয়ে নিন, এটা সম্মানও দেখায়। স্ট্যান্স ও পোশ্চার, সোজা ভঙ্গি, হালকা হাসি, খোলা বাহু সবাইকে স্বাগত মনে করায়। ভয়েস কন্ট্রোল, ভয়েস ধীরে, স্পষ্ট। খুব দ্রুত বললে অনিশ্চয়তা লাগে। মাঝে মধ্যে ভলিউম কমিয়ে ইমোশন দেখান। পার্সোনাল স্পেস, প্রথমে একটু দূরত্ব রাখুন, কাছাকাছি যাওয়ার আগে নিশ্চিত হন তিনি কমফোর্টেবল। শরীরী ভাষা যদি সঙ্গত হয় কথার সঙ্গে, তাহলে সেটা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। ৪. কনভারসেশন আর লিসনিং। একটি সফল আলাপচর্চার মূল হল কথা বলার চেয়ে বেশি শোনা। সক্রিয় শ্রবণ, অ্যাক্টিভ লিসনিং কিভাবে করবেন। ১. পুরো মন দিয়ে শুনুন, ফোন না দেখিয়ে চোখে চোখ রেখে শুনুন। ২. রিফ্লেক্ট করুন, বলা কিছু হলে সংক্ষেপে ফিরিয়ে দিন, যে আপনি বললেন যে, তাই না? এতে বোঝা যায় আপনি সত্যিই শুনছেন। ৩. ওপেন এন্ডেড প্রশ্ন করুন, হ্যাঁ না এর বাইরে প্রশ্ন, যে কেন তুমি সেটা পছন্দ করো। ৪. পার্সোনাল স্টোরি শেয়ার করুন, ছোট্ট একটি অভিজ্ঞতা বললে সম্পর্ক গভীর হয়, কিন্তু নিজকেন্দ্রিক গল্প হলে বিরক্তি হতে পারে, ব্যালেন্স রাখতে হবে। ৫. এমপ্যাথি দেখান, তার অনুভূতি বোঝার চেষ্টা করুন, সমাধান দেওয়ার আগে সমর্থন দেখান। কথোপকথনে ড্রাইভ রেখে প্রশ্ন করুন, কিন্তু যে কোনো সময় না এর সম্মান করুন। ৫. শুরুর কয়েকটি লাইন ও মুভি প্র্যাকটিক্যাল ওপেনার্স। অনেকেই বলেন শুরুতে কি বলা যায়। ১. হ্যালো, আমি ওই মাসিম, তোমার সঙ্গে এই জায়গায় কথা বলাটা ভালো লাগছে। ২. আপনি যে বইটা পড়ছিলেন বা গানটা শুনছিলেন, সেটা দেখেই জানলাম আপনি ভালো স্বাদ রাখেন। কোনটা বেশি পছন্দ? ৩. আমি নতুন এখানে, কিছু সুপারিশ করলে কি দেবে? ক্যাফে, মিউজিক, সিনেমা। ৪. অনলাইন, আপনার প্রোফাইল দেখে মনে হলো আমাদের আগ্রহ মিলে। আপনি কোন ধরনের সিনেমা পছন্দ করেন? ৫. টিপস, সরল, সৎ এবং ফ্রেন্ডলি থাকুন, চটকদার বা কতিরঞ্জিত নয়। ৬. অনলাইন ও সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট, শুধু পার্সোনাল নয়, অনলাইনেও সঠিক আচরণ জরুরি। প্রোফাইল ক্লিয়ার রাখুন, সত্য ও সদালাপি, ভুয়া ছবি বা অতিরঞ্জিত বর্ণনা এড়িয়ে যান। প্রথম মেসেজ সংক্ষিপ্ত, নম্র, হাই, আপনার পোস্টটা দেখতে ভালো লাগলো, আমি একটা সংক্ষিপ্ত পয়েন্ট নিয়ে আগ্রহী। টু ফাস্ট, অনেকবার দ্রুত ঘন ঘন মেসেজ করলে অস্বস্তি হতে পারে, রেসপন্স রেট অনুধাবন করুন। কেবল ছবি পছন্দ বা লাইক করা না, কখনোই অনৈচ্ছিকলি ব্যক্তিগত ছবি বা কমেন্ট দিয়ে চাপ তৈরি করবেন না। অনলাইনেও সম্মানই প্রধান।
7. কনফিডেন্স বনাম অহংকার। আকর্ষণীয় হবার জন্য আত্মবিশ্বাস দরকার, কিন্তু অহংকার নয়। কিভাবে পার্থক্য করবেন? আত্মবিশ্বাস নিজের দুর্বলতাও স্বীকার করা, অন্যকে সম্মান করা এবং অপরের সাফল্যে খুশি হওয়া। অহংকার সব সময় নিজেকে সবার ওপরে ধরা, কথা বন্ধ না করা বা অন্যকে ছোট করা। আত্মবিশ্বাস বাড়াতে নিজেকে চ্যালেঞ্জ দিন, নতুন বিষয় শিখুন, সামাজিক পরিবেশে ধীরে কথা বলুন, ব্যর্থতাকে শেখার অংশ হিসেবেও নিন। 8. সীমা ও সম্মতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সীমা এবং সম্মতি। কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চিত করুন অপরজন সম্পূর্ণ রাজি। কয়েকটি স্পষ্ট নীতি। প্রশ্ন করুন, এটা তুমি কেমন মনে করো? না মানলে থামুন। কোনো আপত্তি বা অনিশ্চয়তা দেখলে অবিলম্বে থামুন। স্পষ্ট সম্মতি। কথায় এবং আচরণে স্পষ্ট হ্যাঁ পাওয়ার চেষ্টা করুন। বিবাহিত বা কম্পিটিটেড ব্যক্তিকে লক্ষ্য করবেন না। যদি কারো সম্পর্ক বা বিবাহিত অবস্থা থেকে বোঝা যায়, সেখান থেকে দূরে থাকাই শ্রেয়। নিয়মিত মনে রাখবেন, কোনো সম্পর্কই একতরফা চাপ বা জোর করে চলিবে না। 9. সমস্যা ও কি করলে সম্পর্ক ভুলে যেতে হবে। রেড ফ্ল্যাগস অ্যান্ড হোয়েন টু ওয়াক অ্যাওয়ে। কখন সম্পর্ক চালিয়ে যাবেন এবং কখন সরিয়ে নেবেন, এটা জানাটা জরুরি। রেড ফ্ল্যাগস: ধারাবাহিক অমর্যাদা, মিথ্যা বলা, সীমাভঙ্গ। রিলেশনশিপ অ্যাবিউজ: কাউকে ধাক্কা বা মানসিক প্রলোভন করলে অবিলম্বে সম্পর্ক ছাড়ুন। নিজের নিরাপত্তা নির্বাচিত করুন। যদি কাউকে সঙ্গে রাখলে আপনিই বিপদে পড়েন, বন্ধ করে দিন এবং প্রয়োজনে সহায়তা নেন। সৎ সম্পর্ক মানুষকে উজ্জীবিত করে, ক্ষতিগ্রস্ত করে না। বন্ধুরা, আজ আমরা দেখলাম কিভাবে ভদ্র, সম্মানজনক ও কার্যকরভাবে একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করা যায়, নিজের ওপর কাজ করে, শ্রদ্ধা দেখিয়ে, ভালোভাবে শোনে এবং সর্বোপরি সম্মতির মাধ্যমে। মনে রাখবেন, চূড়ান্ত লক্ষ্য হলো এমন সম্পর্ক তৈরি করা যেখানে দুজনেই খুশি, নিরাপদ এবং সম্মানিত বোধ করে। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।